অনুরোধ করি বলে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে মুসলমান না হইয়া মইরো না। আমরা মুসলমান, মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে টুপি রাখলে মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি হইতে হয় আল্লাহর হাবিব বলছেন হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মোবাইলের মাধ্যমে মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। এই কাজগুলো করা যাবে না। আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমি আপনাকে মারতে পারি না। খুন করা বড় জঘন্য অপরাধ। আজকে রাজনৈতিক প্রতিহিংসায় একজন আরেকজনকে যেইভাবে মেরে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসায় যেইভাবে মোবাইল চলতেছে, আপনার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব আছে, এই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো সেটা, এটা হলো আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে। যেইভাবে মানুষদেরকে লাগাতার মারার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমি মনে করি রাষ্ট্রীয় ফেসিবাদের চাইতে ধর্মীয় ফেসিবাদ বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় ফেসিবাদের মাধ্যমে লুবেলাল সাহেবরা ক্ষমতার দাম্ভিকতা ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশের মধ্যে এইভাবে ধর্মীয় ফেসিবাদের উত্থান হয়েছে। আমি নিঃসন্দেহে কাগজে কলমে লিখে রাখতে পারি, এইভাবে যদি চলতে পারে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে, যেটা সার্বভৌমত্ব এবং আমাদের সবার নিরাপত্তার হুমকির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? না থাকে জবান দিয়ে প্রতিহত করবে, সেটার যদি সক্ষমতা না থাকে তাইলে আপনাকে কি করতে হবে জানেন? মনে মনে সেটা ঘৃণার সুরে প্রতিবাদ করতে হবে। যে 3টা কোয়ালিটি বলছি, এই 3টা কোয়ালিটি যদি আপনার মধ্যে না থাকে, আমার নবী বলেন আপনার ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল শুধুমাত্র নীরব থাকার নাম ইসলাম নয়। ইসলাম কোন অন্যায় বলে প্রতিবাদের নাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কোনো জায়গায় খারাপ কাজ হয়, মন্দ কাজ হয়, তোমার প্রথম কাজ হলো হাত দিয়ে প্রতিহত করা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভালো কাজের সমর্থন দেওয়া লাগবে, মন্দ কাজ থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমার বন্ধু তোমাদের জন্য যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করা লাগবে, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে আমাদের নূরে মদিনা ইসলামিক একাডেমি মাদ্রাসা আছে না নাই? এটা একটা ভালো কাজের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার দায়িত্ব আমি আপনি আমাদের সবার। এই জন্য ভালো কাজকে সহযোগিতা করতে হবে, মন্দ কাজ থেকে আপনাকে মানুষকে দূরে রাখার পরামর্শ দিতে হবে। হ্যাঁ আমার ভাইয়ারা, অনুরোধ করে বলি, আপনি মনে করবেন না আপনার ছেলে যা মন চাই তা করতেছে, আপনি মনে হয় বেঁচে যাবেন। না না না, বাঁচার কোনো রাস্তা নাই। কারণ আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হওয়া লাগবে, আপনার সন্তানকে কেন কোরআন শিক্ষা দিলেন না, আপনার সন্তানের কেন সুন্দর একটা নাম রাখলেন না, আপনার সন্তানটাকে কেন ধর্ম শিক্ষা শিক্ষিত বানাইলেন। কতক্ষণ ঠিক কিনা? আপনি মনে করবেন না যে আপনি বেঁচে যাবেন। না না, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, যে ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই জন্য আমার কথা আমি বলে দিয়ে যাই, মানা না মানা আপনাদের ব্যাপার, তবে আমি আমার দায়িত্ব পালন করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম
নার। আল্লাহ বলে বান্দারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাইয়া পরিত্রাণের রাস্তা জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। আমার দায়িত্ব লন্ডনে নয়, আমার দায়িত্ব আমেরিকা নয়, আমার দায়িত্ব কুমিল্লা, আমার দায়িত্ব হলো চাঁদপুর। আগে নিজে বাঁচা লাগবে, নিজের পরশকে দিনের দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা অনুরোধ করি বলে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে মুসলমান না হইয়া মইরো না। আমরা মুসলমান, মুখে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে টুপি রাখলেই মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি হইতে হয় আল্লাহর হাবিব বলছেন হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মোবাইলের মাধ্যমে মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। এই কাজগুলো করা যাবে না। আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমি আপনাকে মারতে পারি না। খুন করা বড় জঘন্য অপরাধ। আজকে রাজনৈতিক প্রতিহিংসায় একজন আরেকজনকে যেইভাবে মেরে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসায় যেইভাবে মোবাইল চলতেছে, আপনার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব আছে, এই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো সেটা, এটা হলো আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে। যেইভাবে মানুষদেরকে লাগাতার মারার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমি মনে করি রাষ্ট্রীয় ফেসিবাদের চাইতে ধর্মীয় ফেসিবাদ বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় ফেসিবাদের মাধ্যমে লোভে লালসায় কইরা ক্ষমতার দাম্ভিকতা ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশের মধ্যে এইভাবে ধর্মীয় ফেসিবাদের উত্থান হয়েছে। আমি নিঃসন্দেহে কাগজে কলমে লিখে রাখতে পারি, এইভাবে যদি চলতে পারে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে, যেটা সার্বভৌমত্ব এবং আমাদের সবার নিরাপত্তার হুমকির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মৌলবীরা সাবধান হয়ে যাবে। আপনি 1 নম্বর না, আর আমরা মাজার বাজারি, আপনি আল্লাহর ওলি, আর আমরা দেশে বাইশাইছি। তুমি যদি মনে করো তোমার সাথে আমার আকীদার মিল নাই, তুমি আমাকে মেরে ফেলবা, তাহলে তুমিও প্রস্তুত থাকো। আরেকজনে বলতে পারে তোমার সাথে তার আকীদার মিল নাই, তোমাকে সে মারতে পারে। এভাবে দেশ চলে না, দেশ হবে সংলাপের মাধ্যমে। আসুন, কি সমস্যা? বসুন, কথা বলুন। ধর্মের চর্চা হবে আলোচনার মাধ্যমে। আপনি এটা মানেন না, কেন মানেন না? আমি মানি, আসেন আমার কাছে, আসেন, আমি বুঝাইয়া দেই। আপনার সঙ্গে আমার আকীদার মিলবে এমন কোনো কথা নয়। আপনার দৃষ্টি আর আমার দৃষ্টি এক নয়, আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক নয়, আপনার মেমোরি ধারণ ক্ষমতা আমার ধারণ ক্ষমতা এক নয়। হয় আমারও ভুল হতে পারে, তুমি আমাকে শুধরিয়ে দাও, তোমার ভুল হলে আমি তোমাকে শুধরিয়ে দিব। কিন্তু সেই জায়গার ভিতরে তুমি যখন দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে তোমার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য একটা গোষ্ঠীর উপরে যখন অত্যাচার চালাবে, খুন চালাবে, গুম চালাবে, মব ভায়োলেন্স চালাবে, তুমি মনে রাখো, তুমিও কাগজ লিখে রাখো, তোমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আরেকটা গোষ্ঠী তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার গভীর মনোযোগ দিবেন। আমি কি কোনো পক্ষ নিছি? আমি নিরপেক্ষ। আমি বলছি আজকে তুমি যারা মারবা, আরেকটা গোষ্ঠী তৈরি হইতে পারে তোমাকে মারার জন্য। আমি কি পক্ষ নিছি? আমি মাঝখানে আছি। আমার নামই হলো মাইনাস নয় ম্যানেজ।
এই দেশের ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে একমাত্র আমি বেশি কথা বলি। হিন্দুদের সাথে আমাদের দ্বন্দ্ব, আমাদের আকীদার সমস্যা আছে, ঠিক না বেঠিক? তাই বলি আমি হিন্দুকে মেরে ফেলবো? রাসূলকে এটা কইছে? যদি কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নবী পাকের মহব্বতের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য তোমার উপরে চলে আসে, তখন তুমি তার বিরুদ্ধে জিহাদ করো। তোমার সাথে আদর্শের মিল না হলে তুমি তাকে মেরে ফেলবা, এটার কথা বলা হয় না। রাসূল কোন কাফেরদের সঙ্গে আগে যুদ্ধের মাঠে নামে নাই। কাফেররা যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে উপেনে গোপনে ষড়যন্ত্র মেতে উঠেছে, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রাজপথে নেমে যান। কাফেররা রাসূলুল্লাহকে যন্ত্রণা দিয়েছে, আল্লাহ বলছেন, বন্ধু মক্কা থেকে মদিনায় চলে যান। এটাকে কি বলে? কথাটা কি বলে? আমার ওয়াজ বুঝতে মনে আপনাদের অসুবিধা হয়েছে? আকাশে সূর্য আসেনি, গোপন না স্পষ্ট? আমার কত স্পষ্ট। চাঁদ আসেনি, সত্য না মিথ্যা? আমার কত সত্য। আর যারা বলে আসমানে সূর্য আমার লাগে দাঁড়ায় থাকবো, আল্লাহ আমার যে সম্মান দিছে, আমি আজ থেকে প্রায় বহুত বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। এগুলাকে আমার মতো আগে কেউ বলছে? এখন উতলায় উঠছে হিন্দু প্রীতি। মন্দিরের সামনে যায় যায় লেক্সাস বিস্কুট খায়। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো। কি মাঠপাটি অতদিন আসলে তো লুঙ্গি নিচে থেকে থেকে টুস বিস্কুট খাইছ, কফি খাইছ, হ্যাঁ তোলাই না করে দিছি। এই দেশে আমরা সুন্নিরা ভাই শাসি নাই, কথা বলেন ঠিক না বেটে? আমি আজকেও সুন্নি, গতকালও, 10 বছর আগেও, 40 বছর আগেও, 1400 বছর আগেও, আগামীকালও, পরের দিনও, আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, সব আমলে, মরার আগেও, মরার পরেও। তোরা ইসলাম করতে গোপন তাওস্কিল লিখিয়া এগুলোকে বলে ডাল মে কুছ কালা হ্যায়। যখন একটু সুযোগ পাবে মাথা চালায় উঠবে, আবার যখন সুযোগ পাবে না। আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি বাজি। আমাদের উস্তাদরা দুর্বল না, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল দেশপ্রেম শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল ইসলাম প্রীতি শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে, আমার উস্তাদরা আমাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে, অর্থনীতি শিক্ষা দিয়েছে, কূটনীতি শিক্ষা দিয়েছে। এই জন্য কোন সেকশনের মানুষ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। রাষ্ট্রযন্ত্রের বড় বড় চেয়ার আমাকে ফোন দেয়, আপনি কি চান? আমি কই আমি নবী চাই। কি চাই? নবী চাই। আর বান্ডেল দিলে, চেয়ার দিলে, ও মা কত কাহিনী করতে পারতাম। আপনার কাছে মনে হয় যে কাহিনী দুর্বল মানুষ কি ওয়াজ নসিহত করে, হয়তো মোল্লা মুন্সি না তাহিনী লাগায় দেখ তাহিনী কি। এই দেশের সার্বভৌমত্ব এত সুন্দর স্টিচটা করে মানে কি পিছনে দাঁড়াইতে আর কি বুঝে না। এত সুন্দর স্টিচ করতে গেছেন কি লেগে আপনারা সব দাঁড়ায় দিচ্ছে। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে?
মানুষ কি লাইতেছে নাকি লাই নাকি আবার শুনেছি গা ওকে লাইতেছে আল্লাহ আল্লাহ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না মানুষ স্মৃতি থাকতো না রে ভাই আমিও চলে যাব আমার ওয়াজ কিন্তু ইউটিউবে বাজবে আপনি তুফাজ্জল বৈরী বিষয়ের ওয়াজ আছে না নাই তিনি কি আর আছে কথা কথা তিনি কি আর আছে আমাদের পল্লী বন্ধু এরশাদ প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু দেখেন এই পর্যন্ত তিনি যে চলে গেছেন তিনি কি আর ফিরে আসছে অথচ তিনজনের একজন তো ছিলেন তিনি আজকে দেখলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ সংকটাপন্ন অবস্থায় আমরা দোয়া করি আল্লাহ যেন শেফা দান করে আমিন করুন আপনি যত ক্ষমতায় থাকেন শোনেন যত ক্ষমতায় থাকেন একদিন তো আমাদেরকে চলে যেতে হবে ঠিক না বেটি আমাদেরকে চলে যেতে হবে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না প্রতিহিংসা রাজনীতি করব না আমি যদি মাঝখানটা ম্যানেজ না করি ভাই দেশটা টিকতো না ভাই আমি যেই রং দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না ভাই মারামারি কাটাকাটিতে দেশ চলবে না আমার কোনো অন্যায় হলে আমাকে শুধরার সুযোগ দেন ঠিক না বেটি আর আমার মাইরে ফেললে কি সমাধান হয়ে যাব মাইরে ফেললে কিন্তু 10 বছর পরে বাতিটা ঠেঙ্গে গেলে বাবা এটা বাংলাদেশ লাড়ি দিয়ে গেলাম দেশটা স্বাধীন করছে এটা বুলেট ডরা না কিন্তু এক একটার ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে কথা কন ঠিক না বেটি বন্ধ করুন ওখানে তো ডাক দিয়ে 6 কোটি লোক নামবো খানকার বইয়ের ইসে দিকিয়া আজ রনটা দেখতেছি আরেকটু বাইরে লোক দেশের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা আছি ধর্মের সম্প্রীতি নিয়ে যারা কাজ করবে আমরা তাদের সঙ্গে আছি আসি না নাই বলেন কারা কারা আছেন দুই হাত তুলে দেখাতে হবে ঠিক না বেটে আমি এসবত করলে সৃষ্টি আধা ঘন্টা আরে এখন তো আমার আগমন বক্তারা বলে আমার আগমন মানুষ কি থাকবো বুঝতে বলে এই মাত্র আইছে সারা একটা স্লোগান দেওয়া বন্ধ কর একটা গজল গাইতে আমার তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান ওরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মিবাল্লা ইয়া রাসূলুল্লাহ মিবাল্লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা আই বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয়
দেখতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া আলহামদুলিল্লাহ। আমরা নবী চাই কি চাই না? যারা অভাবে আছে আল্লাহ আপনি অভাব দূর করে দেন, একটু বড় করে কেন আমিন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাঝে হিংসা প্রতিহিংসা আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের মুর্দা কলবটাকে আপনি জিন্দা করে দেন। আল্লাহ আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন। আল্লাহ ঘরে ঘরে আল্লাহ এলাকা এলাকায় আপনি শান্তি নাজিল করে দেন। আল্লাহ হিংসা প্রতিহিংসা মুনাফিকি গীবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এই জন্য একটি মাদ্রাসা শুধুমাত্র মাদ্রাসা নয়, এই মাদ্রাসাটি নূরে মদিনা ইসলামিক একাডেমি, তাই না? এই মাদ্রাসাতে শুধু হাফেজি বানানো হয় না, বরং এখানে আপনার সন্তানকে নীতি শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় আপনার সন্তানকে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় আপনার সন্তানকে মাদক ইয়া বা নেশা থেকে বাঁচার জন্য সিলেবাস দেওয়া হয়। এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে আপনার খেদমত কিভাবে করবে সেইগুলো শিক্ষা দেওয়া হয়। ঈমান, আকীদা, ত্যাগ, সেবার মানসিকতায় এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে প্রস্তুত করা হয়। আমি মনে করি এই মাদ্রাসার দিকে যদি আপনারা জানে মানে সেবা করেন তাহলে ইনশাআল্লাহ এই সেবা কখনো বৃথা যাবে। আমি বলেছিলাম মাদ্রাসার কথা, ও যুবকের দল অনুরোধ করে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মানুষ যখন কবরের ভিতরে যাবে, যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জল 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 করবে। জিজ্ঞাসা করবে তুমি কে? আমার কবরের ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, সূর্য নিচে মাটি, কিন্তু আমার কবরের মধ্যে তুমি আলো দিলা কেমনে? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। وَبَشِّرِ آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানের সাথে নেক আমল করবে ওই নেক আমলটা কবরের ভিতরে তোমাকে আলো দিবে, তোমাকে অন্ধকার দূর করে দিবে। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই কবরের ভিতরে আবার বাম পাশ দিয়ে আর একটা নূরের বাতি জ্বল 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 করবে। এবার জিজ্ঞাসা করা হবে তুমি কে? আমার কবরের ভিতরে আলো দান করতেছো। ওই আলোটা ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার না কেন? জোরে কোন কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। তুমি দুনিয়াতে কোরআন শরীফ পড়েছো, আরামের ঘুম হারাম করে দিয়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছো। এই কোরআনকে আমার আল্লাহ আলো বানায়া পাঠাইছে তোমার অন্ধকার দূর করে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে অনেক মানুষকে জাহান্নামের দিকে বেঁধে নেওয়া হবে। ওই মুহূর্তে কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে, দাঁড়ায়া বলবে আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামে নিতেছো, ঠিক আছে আমাদের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তোমার বান্দা তো আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআন তোমার বান্দার জন্য সুপারিশ করি। আমার রাসূল বলেন কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন
متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এই কোরআন বড় কঠিন এই কোরআনকে সন্দেহ করার কোনো অবকাশ নাই আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই এই জন্য আমার ভাইরা এই কোরআনের মাদ্রাসার প্রতি মহব্বত করতে হবে এই কোরআনটা আপনার জন্য অন্ধকার কবরের আলো হবে জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z 26টা অক্ষর পড়লাম ভাওয়েল পড়লাম 5টা A E I O U এই 5টা পড়লাম ভাওয়েল কনসোনেন্ট গুলো রাখলাম এতগুলা যে অক্ষর পড়লাম একটা সওয়াব আমার আমলনামায় আসে নাই অথচ আল্লাহর হাবিব বলেন এই কোরআন এমন একটা গ্রন্থ কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ একটা সওয়াব দেয় কিন্তু না 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 আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াবকে সমান সমান 10টা সওয়াবে পরিণত করে দেয় আল্লাহু আকবার বলেন না কেন তাহলে এই কোরআন পড়লে লাভ আছে না নাই আরো জোরে বলে লাভ আছে না নাই এখন কি আর কোরআন আছে এখন তো সকালবেলা মা উঠে ঘুম থেকে 10টার সময় বাচ্চাদের কাজের বুয়ার সঙ্গে স্কুলে পাঠায় দেয় এও আবার মক্তবে পাঠাই না কিন্ডার গার্ডেনে পাঠায় দেয় দেখবেন এই প্রজন্মের কিশোরী বলি আর যুবতী বলি সবাইকে খেয়াল করে দেখবেন যদি এক পৃষ্ঠা কোরআন দেন শুদ্ধ করে পড়ার জন্য তারা পড়তে পারে না কারণ মা বাবার উদাসীনতার কারণে সন্তান সারা জীবন যে নামাজ পড়া লাগবে তেলাওয়াতের মাধ্যমে সন্তানকে ছোটবেলায় কিন্ডার গার্ডেনে দিয়া কোরআনের মক্তব থেকে মাহরুম বানায় ফেলে যদি মা বাবার সৎ ইচ্ছা থাকতো এই সন্তানটাকে ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাইয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারতো শুদ্ধ কইরা কারণ মা বাবা বলে গেছে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে হয় আর নামাজ পড়তে গেলে শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে হয় কথা বলেন ঠিক কিনা বলেন এই কোরআন থেকে একমাত্র দূরে সরে গেছে মা বাবার উদাসীনতার কারণে এই জন্য আমার যুবক ভাইরা আজকে আওয়াজ করে বলেন এই মাদ্রাসাটা আমাদের জন্য দরকার আছে না নাই কোরআনের সুর মাঝে বলতাম নি গজলটা আমার সাথে একটু মনোযোগ শুনবেন কোরআনের সুর মাঝে শুনেছি নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নামি যে তোমায় হে রাসূল নামি যে তোমায় আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ঠিক না আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ব্যথিত মানবতা খুঁজে ফিরে আয় ব্যথিত মানবতা খুঁজে ফিরে আয় হে রাসূল নামি যে তোমায় হে রাসূল নামি যে তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম